মুরগির দোকানে একটি ছুরি দিয়ে শত শত মুরগি জবে করে, যে ছুরিতে প্রবাহিত রক্ত লেগে থাকে, এই অবস্থায় সেই জবেকৃত মুরগি খাওয়া যাবে কিনা? একটা মুরগি জবে করা হয়েছে ছুরি দিয়ে, এই প্রবাহিত রক্তটা নাপাক। পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এই রক্ত যেটা রগ থেকে বের হয় এটাকে প্রবাহিত রক্ত, প্রবাহমান রক্ত বলে। স্পিডি যেটা বের হয়, এই প্রবাহমান রক্তটা নাপাক, অতএব ছুরিতে যে লেগে গেছে ছুরি কিন্তু নাপাক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছুরিটা দিয়ে যদি আরেকটা মুরগি জবে করা হয়, সে মুরগি হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ ওই মুরগিটা থেকে আবার যে রক্তগুলো বাইর হবে সেগুলোও কি ওই প্রবাহমান রক্তটা কি নাপাক। গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে ওইটা কিন্তু নাপাক না, ভুল বুঝবেন না। যেমন আপনি বাজার থেকে গরুর গোশত কিনে এনেছেন, আপনি যদি 5-12 ধন 10-12 ধন, তারপরেও দেখবেন পানির মধ্যে লালচে ভাব আছে, আছে কি নাই? ওই রক্ত নাপাক না, গোশতের সাথে যেটা লেগে, এটা প্রবাহমান রক্ত না। কিন্তু যেটা প্রবাহমান রক্ত, দমে সাইল বলা হয় ফিকহের কিতাবের ভাষায়, সেটা নাপাক। অতএব একটা মুরগি জবে করার ফলে যে রক্তটা লেগে গেছে, ওই ছুরি দিয়ে আরেকটা মুরগি আপনি জবে করেন, কোনো অসুবিধা নেই। জবে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রগগুলা ঠিকমতো কাটা গেল কিনা সেটা। রগ যদি ঠিকমতো লাগা যায় তাহলে আর কোনো অসুবিধা নাই।